তোমার কথা শুনে তাহলে বিয়ার পরে শেয়ার বলো তারও পাতি করেছেন আমার অনুষ্ঠান আগে ব্যাং মরিছে তারও পাতি করেছেন করেছি আমার চোখ পরে মুরগি মরিছে তারও তাহলে এই জীবগুলি পাতি করে আরে আমি যদি ওই সব জীবের পাতি না করি তাহলে জীবরা উদ্ধার পাবে কি করে তাদের উদ্ধার পাওয়ার পরে আপনি তাহলে ওই জীবগুলি মৃত্যুর পর পাতি করেন ও আচ্ছা তাহলে কি জন্য রেখেছেন আর কি জন্য ডাকবো এর রাজধানী বিয়ে পড়াতে হবে বেশ জামাই বরণের জিনিস আনতে হবে ঠিক আছে আরে ও রাইমন জামাই বরণের জিনিসগুলো নিয়ে এসো পুরাতন জামাইকে কাছে ডাক দাও আরে নতুন জামাইগুলা কোথায় গেল এসো মশাই আগে পুরাতন জামাইগুলাকে বড় করা হবে হ্যাঁ জামাইয়ের নাম কি হ্যাঁ গৌতম গোত্র আলাদেশি গোত্রস্য পুরাতন জামাই বনম আশীর্বাদ তো চিরঞ্জীবী হবে এই জামাইয়ের নাম কি আমাদের গোত্রস্য পুরাতন জামাই বনম এখন নতুন জামাই বরণ আর জামাই নাই পুরানা জামাই শেষ নতুন জামাই বরণ
মাঝে এসে গেছে। এ আইজন ধান্য কোনা ধান্য কোথায় নাম রমা কোথায় রমা সামনেই নাম নমহরি 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 এতে গন্ধপুষ্পে গাঙ্গনসায় নম নম অপবিত্র পবিত্র বা সর্ববিবাহ ভাস্করে শুক্লপক্ষে শুভ বিবাহ বরের নাম কি ধনপতি সদাগরের শুভ মেয়ের নাম কি প্রধান সুন্দরের শহীদ শুভ পুত্র আনন্দেশী পুত্র শুভ বিবাহ মুরব্বি 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 Back in the days when I was a teenager, I had a pager. People tried to get me for my paper, but I couldn't have it. Where before I could. ও দাদু দাদু Aho, Matilla. আরে কি হয়েছে ও দাদু দাদু আরে কি হয়েছে কি হয়েছে সাজা সারাদু তাই তো দিদিমণি কত তোর এলাই দাদু নিয়ে দিয়ে মোট ইংলিশটা দাদু এরা নাতি নাতি ছোট্ট থাকবে সাজা সারা আসতো এত দিনের পাতি করার ফলাফল এইটা এখন ঠিক ফল দেন যেমন কর্ম তেমন ফল ও দাদু আরে কি হয়েছে সাজি তো সারাতে আসবো লাগাচ্ছু হ্যাঁ তাকে বাড়ি পড়া না হ্যাঁ। ওই ব্যাংকে ব্যথা করছে এ, হয় আরে পাটার ব্যাগ ব্যথা করে এই কথা হলো দিদি তো তাই তো করে মুখ দিয়ে বানালো হ্যাঁ হয় তুই ভুল শুনিস আজকে বলে বিয়ে হবে কসে ওই পাটা বিহাই তাই তো দিদি বলে মুখ করলো এ ভুল শুনিস ভুল ভুল শুনছু হ্যাঁ এ কি হলো দাদু এটা বিয়া হবে না বিয়া হচ্ছে হ্যাঁ মনে না বিয়া করবো দাদু এই এখন তোর বিয়া করার বয়স হয়নি ডাক্তার মুখ ধারে মুখ ছোট নি ডাক্তারি উঠিদের আধার বাড়ি বিয়া আধার বাড়ি আর কি হয়েছে ওরা শুনবি এরা তাবিজ তাবিজ দাদু তাই বিশ্রাম মধ্যে এই জন্য দিদি আমাকে টাকা দিছে না ও দাদু আর কি যাই করবি করমুই 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 আরে বাড়িতে তো বিবাহ দেবো আমি এটাই করবো এনে করা হবে না আজ এই এটাই করবো কি বসবো না হবে না এটা। দিব না বিয়া বাড়িতে দেবো বিয়া। কেন না দে আমাকে কই ফেলাম হ্যাঁ বুঝা আছো বাড়িতে দেবো বিয়া তো নাই দে তুমি শুভ দৃষ্টি করলাম থাম দিব না শুভ দৃষ্টি কিন্তু করে দিছু ওইভাবে শুভ দৃষ্টি করে এই শুভ দৃষ্টি কারা করে এই, এইটা বিয়া দিব না তাহলে এইটা দে এই, এইটা বিয়া দিও এইটা দে আরে কি হয়েছে আরে আপনার নাতি কি করে শোনেন তো যদি দেশটা ভালো আছে তা দেশ থেকে কই আরে বাড়িতে বিয়া দেবো ভাই কই ফেলাম কিন্তু হ্যাঁ লাগলা কি হলা তাহলে রম্ভা মুম্মা মুম্মা কলা কলা ফাটো নাই খাটোই তো কলা খামু দাদু এই, খা না বিয়া না খামু দাদু আর দাদু কোনা খামু দাদু এই, एक ना दादू दे दादू दे কি বিরক্ত রে বাবা दादू के कोई फैलाऊं दादू এই এরা খোয়া একটা বেশি নয় ছোট করে ভূত ভূত বুঝে ফেলতে এই হতে
বাবু এবার দেবে আজ কথা বাবা বাবু বাবু বিয়া দেবো না কই ফেলাম গো বাড়ি যাই না তো বাড়ি তাহলে আমি কই ফেলাম কিন্তু বাবু আগে দাদু দাই বাবু বলে কিন্তু আগে দাদু দাই আগে দিদির উপরেই থাকে আমি কি হয়েছে আরে এটা দেখতেছে একটা আনন্দ দিতা না আগে দিলাম থাকি আমার স্ত্রী বিস্তার থাকে হ্যাঁ দর্শন দিন আচ্ছা আচ্ছা শোনেন শোনেন সর্বজন করে নিবেদন রঘুপাত ধবল পাত ধবল সিংহাসন তাহার উপর বসে আছে ব্রাহ্মণ বৈষ্ণ রামে কাটিল সুতা লক্ষণে দিল পাক লক্ষণে দিল পাক অষ্টদিনে থাক শতপর্ণ গাভী এক পণ্য দ্বৈত নাপিত বামন বসুনে বিবাহ হলো শুদ্ধ ডানে হর পায়ে গরি সর্বলোকে বলো হরি হরি আমার কাজ শেষ আমি আসতে পারি আশীর্বাদ করে দেবো একবারে আশীর্বাদ তো করাই লাগবে, এটা আমার ভালো লাগছে। আশীর্বাদ করবেন না? টাকা টুকা দিবেন না কি যন্ত্রণা, বললাম না বিকাশে কাটে দিব। এই শোনো, গরু গোয়াল আছে, ওখানে বসে তোমার চা নাস্তা নিয়ে যাচ্ছি আমি। ওরে জ্বালাবি আসলে আশীর্বাদের টাকা বেতন সমস্ত বিকাশে কাটে দিব। আচ্ছা আশীর্বাদ বেলের পর ছেলে মেয়ে সন্তুষ্ট হয়েই থাক আমি চলে গেলাম হ্যাঁ হ্যাঁ বুঝছি আমার মেয়েকে আশীর্বাদ করবেন। বেশ। আরে ও বাতিঘর যাই গো যাই ও বাতিঘর আসো ওরে ভাতারে ভাত খাবো না মা বলগা বাবাকে নাকের হাতে বেলুন বাবা বদলে গেছে নমস্কার নমস্কার, নমস্কার। তোমরা ডেকেছেন আমাদের আর কি জন্য রাখবো বাতিকর ভাই? এই যে বিয়া বাড়ি, বিয়া বাজাতে হবে। কি বাদনটা নেবেন আপনি তোমরা কয় ধরনের বাদন জানো? মোটামুটি আপনার বীজ ধরবে জানি তাই হ্যাঁ বাংলা বাদন, ইংরেজি বাদন এগুলা জানো না? তুই ভাজি সবই জানি তো এগুলা হলেই হবে। সে মনে করে মুখ নিয়ে আসবো তো ঠিক আছে, শোনো, এই বাঙালিরা যে বাজনা বেজে বিয়া সম্পন্ন করে সে বাজনাকে বাজাবে সে। দেনা পাওয়াটা একটু চুক্তি করে হতো না হ্যাঁ, দেনা পাওয়াটা চুক্তি করেন কি কি খাওয়া দাওয়াটা সমস্ত কিছু চুক্তি করা। যদি চুক্তি করা লাগবে মনে করে তাহলে চুক্তি করেন কি কি লাগবে, মাজা ওদের ব্যায়াম না করলে হয়তো তাই না বললেই ঠকে যাবে। খাওয়া দাওয়াটা বিশেষ করে না খাওয়া দাওয়া আচ্ছা, কি কি লাগবে বলো। ওই দিক তোর মুদ্রা খড়িটা নাই আছে তো, ওটা একটু হলে ভালো হতো। ঠিক আছে, সেটা দেওয়া যাবে। সে মতো আমার নতুন টাকা নেই হ্যাঁ, সে মতো
কেন এ হরে কোনটা আসো না তুই জানতা কথা পারিস নি ছোট ভাইরা কোনা ছোট ভাইরা এ সুন্দর তুমি গাছের পাতা ছিঁড়ে খাও, আমার গহনা, আমার গহনা, সোনা না, দামি গহনা, সোনা না, দামি গহনা। ছিঁড়ে করো, আমার গহনা, আমার গহনা, সোনা না, দামি গহনা, দামি গহনা। নমস্কার। ভালো আছে? এই তোমাদের চুক্তিপত্র করা শেষ হয়েছে? হ্যাঁ শেষ হয়ে গেছে কি তাহলে আমরা বাদল শুরু করে দেবো নাকি? এটা দে নেই করে দেবো আগে? এটা দে হ্যাঁ ও আচ্ছা। ঠিক আছে রে এই কোকরে গেছে রে সরে গেছে বন্ধুরা ভালো তাই অবশ্যই কেমন আগমনী দিলাম। এবার দ্বিতীয় মনি নাকি চতুর্থ মনি? আপনার ধরো দিনি তোরা তো ভাব কারে খাইরা ভালো ভাব হয় রে এটা আমার শুনবি? আপনার শোনেন কথা দেওয়া ব্যাপার আছে। বড় নদীর তরঙ্গ নাই, তরঙ্গ দেখো খারি তরঙ্গকে ফুটারে নাই। ফুটায় দেখো হারি আমাদের কামাইতে নিত্যের হতে বাংলা মালে ছায়রা হাতে শরবত নিয়ে আসি ওরে ঘোরা ঘোয়া কপালে দিল কে লাগাইছি সব কিছু সারে আমি সাধু হয়ে আছি মিষ্টি কিনা
বন্ধ হয়েছে অবশ্যই অবশ্যই এ তুই একটা ধর তো না ধর ধর একটা ধর শেষ দুইটা ধর একটু ধর কোনে ধর্ম মনের ব্লাকির হয় টিভিতে তুই কালার লাগালি রিমোট দিয়া নতুন প্রেমের চালে আমরা এখন আসতে পারি কথা সিরা ভিজালে তো খবর টাকা পড়া দেয়া নাই হয় ঠিক আছে আমরা তাদের বিয়া তো কাজ বাড়ি যে কোনো কাজ কারবারি এইরকম পকেটে টাকা নিয়ে কাজ করে না বিকাশে বাড়ি ঠিক আছে এই দাদু ভাই অনেক তো আনন্দ হলো তাই না একটু আমরা একটু আনন্দ করি ঠিক আছে হ্যালো এই যে ধর্মপতি দাদা হর বিয়া হালে ওরে কত লোক জঙ্গলে সখী হেলিয়া দুনিয়া না সখী হেলিয়া দুনিয়া না
বলি ব্রেক হলো না। হ্যাঁ প্রভু, এখন তুমি তোমার পিতা মাতার নিকট হইতে বিদায় নিয়ে এসো, আমরা আপন দেশে যাব। বেশ প্রভু, আমি তাই করিচ্ছি। বেশ, তুমি তাই যাও প্রিয়ে। সে কি কথা বলছো বাচ্চা? তুমি যদি আমাকে ছেড়ে যাও, আমি কিরূপ ভাবে গৃহে রবো বাচ্চা? তুমি আমাকে যতই কিছু বলো না কেন, আমাকে তো যেতেই হবে জননী। আমি বলছি বাচ্চা, এই যে হে না যে ও না যে ও বাচ্চা জননী ছাড়িয়ে হায় হায়। এই যে হে না যে ও না যে ও বাচ্চা জননী ছাড়িয়ে হায় হায়। হে তুমি বাচ্চা ছেড়ে গেলে কেমনে রব গৃহে রে না যেও বাচ্চা জননী ছাড়িয়ে। আর তুমি বাচ্চা ছেড়ে গেলে কেমনে রব গৃহে বাচ্চা? না না জননী, ঠিক তুমি আমাকে যতই কিছু বলো না কেন, আমি আমাকে যেতেই হবে জননী। তাই আমি বলছি বাচ্চা,
এই যে দুধ যে খাইতে দিব পঞ্চগাভীর দুধ, এই যে দুধ যে খাইতে দিব গোয়াল পঞ্চগায়, হায় হায় এই যে খেলি বাসন্তী দিব আমার পঞ্চগায় রে। বলি জননী, হ্যাঁ বাচ্চা, আমি বলছি জননী, বেশ বাচ্চা, এতে দুনিয়া যে খাইতে দিবে পঞ্চগাভীর দুধ, হায় হায়। এতে দুনিয়া যে খাইতে দিবে পঞ্চগাভীর দুধ, হায় হায়। এই যে ধন্যাতে পারে মাতা অপারে বলি জননী, হ্যাঁ বাচ্চা, দুধে খাইতে দিবেন পঞ্চগাভীর দুধ, আর একটু চাইতে পারে মাতা আমার কপালের দুধ জননী। তাই আমি আরো বলছি বাচ্চা, এই যে জামাইয়ের বদলে দিব সুবর্ণের পুতলি, হাই হাই এই যে জামাইয়ের বদলে দিব সুবর্ণের পুতলি, হাই হাই আমি বলছি জননী, বেশ বাচ্চা, এই যে সুবর্ণের পুতলি জননী পতাকারে বলে, হায় হায়। এই সুবর্ণের পুতলি জননী পতাকারে বলে, এই যে দিনে দিনে নন্দ বলি করিবে বাহিরে হ্যাঁ বাচ্চা, তুমি আমাকে যতই কিছু বলো না কেন জননী, আমাকে যে আমার স্বামীর সঙ্গে যেতে হবে জননী। বলি বাচ্চা, তাহলে তুমি কি আমাকে ছেড়ে সত্যই যাবে বাচ্চা? হ্যাঁ জননী, বলি বাচ্চা, গীতার শাস্ত্র নামে যে কি শাস্ত্র আছে সে কি তোমার জানা আছে বাচ্চা? না না জননী, তা তো আমার জানা নেই জননী। বেশ বাচ্চা, তুমি এখানে বসো, আমি বলি আর তুমি শ্রবণ করো বাচ্চা। এই জননী, ও মায়ের কথা অহন চলে বাহাদিও দণ্ডে গ্রহণ দেহে মায়।
স্বর্গে দেখিও মায়ের এই যে দেবরকে দেখিয়ে বাঁচা হেসে কথা কইও মায়ের এই যে ছোট বোনের মতো বাচ্চা ননদকে দেখিও মায়ের বলি ননদকে দেখিয়ে বাঁচা হেসে কথা কইও মায়ের এই যে আটপহর বেলা হইলে গান করিবে দেও মায়ের এই যে 10 পহর বেলা হইলে ঘুম থেকে উঠো মায়ের এই যে যেই ঘাটেতে নাইকো পুরুষ সেই ঘাটে যেও মায়ের এই যে হিয়া পন্ড জলে নেমে পঞ্চ ঠুঙ্গ দিও মায়ের এই যে সান্ধানো ছেড়ে বাছায় অঙ্গে হইও ছুটি মায়ের এই যে ভিজা বস্ত্র ছেড়ে বাছা পরো ছোট শাড়ি মায়ের এই যে এক ভাত পঞ্চবাচন রন্ধন করিও মায়ের বলি প্রথমে ভোজন দিও শ্বশুর শাশুড়ি তরে মায়ের বলি তারপরে ভোজন দিও নিজের শাশুড়ি তরে মায়ের বলি সবারই শেষে বাঁচা ভজন করিও মায়ের এই যে এসব কথা বলে বাছা করি সবার মন মন দিয়ে শুনো বাছায় ভাগের বচন মায়ের বলি বাছা এই তো তুমি গীতার শাস্ত্রের কথা শুনলে বাছা হ্যাঁ হ্যাঁ জননী, আমি তোমার সব কথা অক্ষরে অক্ষরে পালন করবো জননী। হ্যাঁ প্রভু, হয়েছে বিয়ে হ্যাঁ প্রভু, আমার বিধান নেওয়া হয়েছে প্রভু। তাহলে বলি শ্বশুর বাবা এখন আমাদের খুশি মনে বিদায় করুন আমরা আমরা আপন দেশে যাত্রা করবো পরিবর্তনতা আজ হয়তো আমার মেয়েকে তোমার হস্তে সমর্পণ করলাম, তুমি তাকে ভালোভাবে দেখাশোনা করবো। বেশ আমি তাকে ভালোভাবে দেখাশোনা করবো বলবে বাপ জামাতাকে দোলায় উঠে দিয়ে আসো। হ্যাঁ প্রভু ওই আরে সোমা খুলো না দোলাই সরাসিয়া ও আরে
বলি মহারাজ, আপনার সেই ভাস্তি জামাই দোলার সাধু আবার দ্বিতীয় বিবাহ করে দেশে ফিরছে মহারাজ। অসম্ভব কথা মন্ত্রী মহাশয়, বিধবা বিবাহ করলেন সাধুলোকের সদাগর, আর নিমন্ত্রণ নয় পরম রাজা দণ্ডাধীশ্বর। বলি মন্ত্রী মহাশয়, বলেন মহারাজ। আর বিলম্বের নাই প্রয়োজন, এই মুহূর্তে ধনপতিকে নিয়ে সমাদে বেশ মহারাজ, আমি তাই করছি। এই যে মহারাজ, আমি ধনপতিকে এনেছি। বলি মহারাজ, তোমার সঙ্গে আমার আশীর্বাদ করি ও দীর্ঘজীবী হও। আমায় কেন ডেকেছেন মহারাজ, আর কেন ডেকেছি ধনপতি, বলো তো সত্য করে। তোমার যে কতগুলো চিহ্ন দেখছি, আমার কি চিহ্ন দেখছেন মহারাজ? তোমার হস্তে কেন কবেজ বাঁধা? ও এই কথা। বলি মহারাজ, আমি বৈদেশে বাণিজ্য করতে গিয়ে বড় অসুখে পড়েছিলাম, যার জন্য আমি হস্তে কবচ বেঁধেছি মহারাজ। সে কি মহারাজ? তোমার যে আরো চিহ্ন দেখছি, আবার কি চিহ্ন দেখছেন মহারাজ? বলো তো সত্য করে, তোমার বস্ত্র কেন হলুদ বর্ণ? বলি মহারাজ, আমি বৈদেশে বাণিজ্য করতে গিয়ে নিজে রান্না করে খেয়েছি, যার জন্য আমার বস্ত্রে হলুদ ভরেছে মহারাজ। বলো সত্য করে, তোমার যে আর একটি চিহ্ন দেখছি, আবার কি চিহ্ন দেখছেন মহারাজ? তোমার চোখে কেন কাজল? একই ধর্মপতি চুপ করে কেন? বলি মহারাজ, আমার ভুল হয়েছে মহারাজ, আমায় সে কি কথা ধর্মপতি? দ্বিতীয় বিবাহ করলেন সাধু লোকের সদাগর, আর নিমন্ত্রণ না পরম রাজা দণ্ডাধীশ্বর। বলো বলো, তুমি কার আদেশে দ্বিতীয় বিবাহ করেছ? বলি মহারাজ, আমার ভুল হয়েছে মহারাজ, আমায় ক্ষমা করুন মহারাজ। ভুল হয়েছে? বলে মন্ত্রী মহাশয়, এই মুহূর্তে ধনপতিকে বন্দি করে আর হস্ত দিয়ে পায়ে বেরিয়ে গলায় ঘাগর, বুকে চাপে দিবে বয়স্মান পাথর, একে দিবে দানব কারাগারে। বলি মহারাজ, ধনপতিকে ওই দানব কারাগারে বন্দি না রেখে তাকে হরিশ কারাগারে বন্দি রাখবো মহারাজ। বেশ, আপনার যখন সুবিধা হবে সেখানে এখন আমি আসতে পারি। বলি ধনপতি, তোমাকে হরিশ কারাগারে বন্দি করা হলো, আজ থেকে তুমি নজরবন্দি। কারাগারে বন্দী রইল সাধু ধনপতি, আর আপন গৃহে চিন্তিত হইল দেবী ভগবতী। অন্তর নামে নেব আমার অন্তরে জানতেছি আমার পদের বিলম্ব হচ্ছে, কিসেরই কথা? শোনেন 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 মামি, শোনেন দিয়াম, নারদ নারদ বলে ডাকেন মামি, কিসেরই করো? বলে মামি, আপনার চরণে আমার প্রণাম। আশীর্বাদ করি বাসা, দীর্ঘজীবী হোক। আবার আমাকে কি জন্য স্মরণ করেছেন মামি? আর কি জন্য সমস্যা? ধনপতি হরিশ কারাগারে বন্দী হয়েছে, এখন আমার পথের উপায় কি? এ উপায় পারবে মামি? না বাসা। তাহলে আপনাকে কাজ করতে হবে মামি। কি কাজ করতে হবে বাসা? এই মুহূর্তে যান মামি ইন্দ্রপুরে। ইন্দ্রের যে নর্তকী পুষ্পকন্দর বিদ্যাকান্ত আছে, তাকে মর্থে এনে সংসারী বক্ষরূপে জন্ম দেন মামি। সত্যই বাসা? হ্যাঁ মামি। বেশ, আমি তাই যাচ্ছি। নারায়ণ নারায়ণ নারায়ণ।
বাসা আশীর্বাদ করি বাসা দীর্ঘজীবী হোক। আর কিছু না আসবে বাসা তোমার যে পুষ্পকান্ত এবং বিদ্যাকান্ত আছে তাকে আমার চাই বাসা। আশীর্বাদ করি সুখী হোক। আশীর্বাদ করি বাসা দীর্ঘজীবী হোক। আর কিছু না ডাকবো বাসা আমি বহুদিন যাবৎ নৃত্য দেখিনি, নৃত্য দেখবো বলে তোমাদের ডেকেছি বাসা। তোমরা যেটুকু পারবে সেটুকুই দেখাও বাসা। আজ এসবে পুষ্পকান্ত বিদ্যাকান্ত ও মহামায়াকে নৃত্য দেখাচ্ছে। ও বালি রে সরে, ও রে হারিয়ে ওরে বাহারা, একই বাসা তোমরা আমাকে দেখে হাসলে কেন বাসা? আমরা হলাম জাতিকা নর্তকী, তাই নৃত্য করতে আমরা হেসেছি। না না বাসা আমি বৃদ্ধ হয়েছি বলে তোমরা আমাকে দেখে উপহাস করলে বাসা। আমরা সত্যি বলছি তরুণী, আমরা জাতিকা নৃত্য করি, তাই নৃত্য করতে হেসেছি। না বাসা তোমরা আমাকে দেখে উপহাস করেছো আর এইভাবে তোমাদেরকে সুস্বামী পক্ষ রূপে মধ্যে ধরে নিতে হবে বাসা। নানা বাসা তোমরা যে পাপ করেছো এই পাপের ক্ষমা নেই, তোমাদেরকে মধ্যে জন্ম নিতেই হবে বাসা।
বাহির হইল আর সংসারী পক্ষ রূপ ধারণ করিল। আজ ওই পক্ষ দিয়ে জীবস্বর আদায় হয়ে পড়েছে, তাই অন্তর্জামী মহামন্ত্রে জানতে পেরে নাথকে ডেকে বাধ্য করছে।